আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার 2/3 ধ্বংস। যুক্তরাষ্ট্র। আলোচনা অনিশ্চিত, মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত। যে 5 শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানান, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরিকে হত্যা করেছে। তার দাবি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ এই জলপথে মাইন স্থাপনের পেছনে আলী রেজা তাংসিরির মূল ভূমিকা ছিল। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার 2/3 ধ্বংস। যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার প্রায় 2/3 ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইভাবে দেশটির নৌ উৎপাদন ব্যবস্থারও বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার 25 মার্চ এক ভিডিও বার্তায় এ তথ্য জানান সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি বলেন, ইরানের নৌবাহিনীর বড় জাহাজগুলোর 92% ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। তার ভাষায়, এখন তারা কার্যকরভাবে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে নৌশক্তি প্রদর্শনের সক্ষমতা হারিয়েছে। যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলকে সঙ্গে নিয়ে শুরু হওয়া এই যুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র পরিকল্পনা অনুযায়ী বা তার চেয়েও এগিয়ে রয়েছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ উৎপাদন স্থাপনার 2/3 বেশি আমরা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছি। অভিযান এখনও চলছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত 10 সহস্রাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান প্রায় প্রতিদিনই উপসাগরীয় বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তবে কুপার দাবি করেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হার 90% কমে গেছে। তিনি বলেন, পুনর্গঠনের সক্ষমতাও আমরা ভেঙে দিয়েছি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই তাদের। লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অটল রয়েছে তেহরান। এর আগে হোয়াইট হাউস জানায়, আলোচনা চলছে। আলোচনা অনিশ্চিত, মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত। ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলা এবং লেবাননের উপর ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে। অঞ্চল জুড়ে ইরানের পক্ষ থেকে হামলার খবরও পাওয়া যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে 2 জন নিহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কুয়েত জানিয়েছিল তাদের নিজ নিজ দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরাত এই হামলার জন্য ইরানকে দায়ী করেছে। সৌদি আরব এবং কুয়েত জানায়নি ড্রোনগুলো কোথা থেকে এসেছিল। বৃহস্পতিবার ভোরে বাহরাইন বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার আলোচনা চলছে। অন্যদিকে ইরানিরা জোর দিয়ে বলছে, কোনো আলোচনা হচ্ছে না। এই অঞ্চল জুড়ে হামলা চলতে থাকায় আলোচনা না হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। ইসরায়েল বৃহস্পতিবার ভোরে ঘোষণা করেছে, তারা ইরানের ইস্ফাহান শহর এবং আরও বেশ কয়েকটি এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড গত রাতে জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ বুধবার গভীর রাতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের হারুসে ইসরায়েলি হামলায় 2 জন নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিকটবর্তী শহর আরবা সালিমে হামলায় আরও 8 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের চলমান অভিযানে একজন সেনা নিহত হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গোলানি ব্রিগেডের 21 বছর বয়সী সেনা ওরি গ্রিনবার্গ নিহত হয়েছেন।
ইসরায়েলের কাফার কাসিম শহরে হামলার পর ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে তারা লেবাননে তাদের স্থল অভিযান আরও জোরদার করবে। যে ৫ শর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি ইরান। চলমান যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে এ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে ৫টি শর্ত দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নিলে ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত আছে। ইরানের শর্তগুলো হল: ১. শত্রুপক্ষের সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণ বন্ধ করতে হবে। ২. ভবিষ্যতে ইরানের উপর এ ধরনের যুদ্ধ যাতে চাপিয়ে দেওয়া না হয় সেজন্য কার্যকর ও স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। ৩. যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে সেজন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে। ৪. পুরো অঞ্চলের সব স্থানে সংশ্লিষ্ট সব গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ করতে হবে। এবং ৫. হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। এর আগে ইরানের কর্মকর্তারা গত কয়েকদিন ধরে বলে আসছেন যে তারা কোনো যুদ্ধবিরতি নয়, তারা যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায়।